এখন আমরা যদি সময় পাই, ব্যস্ত না হই, মারাত্মক কোনো সমস্যা না থাকে, তাহলে ফরজের আগে এবং পরে ওই সুন্নাতগুলোর খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। যদিও এই গুরুত্বটা কখনো ফরজের সমান হবে না, এটা নফল সুন্নাতের পর্যায়েই থাকবে। কেন আমরা এটার গুরুত্ব দেব, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা সেই হাদিসটাই জানার চেষ্টা করি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৫০২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন। তিনটা কথা শোনেন, আবু হুরায়রা বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। এই যে আল্লাহ বলেছেন, এই কথাটা যেহেতু হাদিসে আছে, এই জন্য হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ কি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারফ। কোনো মানুষ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই ঘোষণা কার? আল্লাহর। তার মানে মানুষের মধ্যেও কিছু আল্লাহর বন্ধু আছে, আল্লাহর ওয়ালি আছে, আল্লাহর খুব নিকটবর্তী, কাছাকাছি, অত্যন্ত প্রিয়জন আছে, যার আরবি শব্দ হলো ওলি। এরপরে তিনি বলছেন আল্লাহর ওলি কারা এবং হওয়ার পদ্ধতি কি। তিনি বলছেন যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহা মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দার মধ্য থেকে, বান্দির মধ্য থেকে যেই লোক আমি তার উপর যা ফরজ করেছি, এই ফরজ আমলগুলো করতে 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 আমার নিকটবর্তী হয়, আমার প্রিয় হয়ে যায়। যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহর বান্দি আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম আল্লাহ যা ফরজ করেছেন তা অগ্রাধিকার ভিত্তিতে করা। ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, এই ফরজ যেগুলো আল্লাহ বাধ্য করেছেন ওইগুলো আগে করা। তারপরে ফরজগুলো আপনি নিয়মিত করেন, এখন তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, আরও প্রিয় হতে পারবেন সেগুলো নফলের মাধ্যমে। তিনি বলছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বু। ফরজ নিয়মিত করে আর কখনো ছাড়ে না। এরপরে ওই বান্দা, ওই বান্দি যখন নফল ইবাদত করা শুরু করে, তখন আমি তাকে ভালোবাসতে থাকি, ভালোবাসতে বাসতে তাকে আরও নিকটবর্তীতে নিয়ে আসি। তারপরে তিনি বলছেন ফা ইজা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। যখন নফল ইবাদতের মাধ্যমে, সুন্নাত ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছে পৌঁছে যায়, এত কাছে পৌঁছে যায়, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বান্দার চোখকে আল্লাহ তার নিজের চোখ বললেন, বান্দার কানকে আল্লাহ তার নিজের কান বললেন, বান্দার পাকে আল্লাহ তার নিজের পা বললেন, বান্দার হাতকে আল্লাহ তার নিজের হাত বললেন। এটা দ্বারা কি বুঝাইছেন? এটা দ্বারা বুঝাইছেন যে বান্দা, যে বান্দি ফরজ কন্টিনিউ করে, কখনোই ছাড়ে না, আবার নফল সুন্নাত বেশি বেশি করে, তার চোখ আল্লাহর চোখে, আল্লাহর নির্দেশের বাইরে চলে না, তার কান আল্লাহর নির্দেশের বাইরে শোনে না, তার হাত আল্লাহর নির্দেশের বাইরে ধরে না, তার পা আল্লাহর নির্দেশের বাইরে চলে না, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সর্বদাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে। তাহলে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যায় যে আল্লাহর নির্দেশের বাইরে সে যায় না। পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ। ওমা তারাদ্দু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। আমি যত কাজ করি, কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা সংকোচ নাই, আল্লাহ তাআলা বলছেন। তবে একটা কাজ করতে আমি একটু দ্বিধাবোধ করি, সেটা কি? মুমিনের জান কবজ করা। মুমিনের জানটা যে কবজ করবো, এটা দ্বিধা সংকোচ। কেন? এই মুমিনকে আমি ভালোবাসি, তো সে আমার অত্যন্ত প্রিয়জন, খুব কাছের মানুষ, তার জানটা কবজ করার ক্ষেত্রে আমি একটু দ্বিধা করি, কেন? সে আমার অত্যন্ত প্রিয়।
হাদিস থেকে যে জিনিসটা বোঝা গেল যে আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহর মাহবুব হতে 1 নম্বর স্টেপ ফরজগুলো কন্টিনিউ করা। 2 নম্বর স্টেপ সুন্নাত নফল বেশি বেশি করা। যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর ওলি। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসটি আপনার সামনে কেন পেশ করেছি? 5 ওয়াক্ত ফরজ সালাত আমরা নিয়মিত আদায় করবই।